Hello friends, welcome back to SGA English. I am Sheikh Jane Alam, your English guide. Friends, আমরা আলোচনা করব আজকে একটি মাত্র ওয়ার্ড নিয়ে। আমি জেনারেলি বিশ্বাস করি যে শুধুমাত্র একটি ওয়ার্ডকে আপনি পড়ুন এবং সেটিকে ভালোভাবে পড়ুন, তার সিনোনিম অ্যান্টোনিম খুব ভালোভাবে জেনে নিন, সেটিকে বাক্যে প্রয়োগ করুন, তাহলেই হবে। ডেইলি একটি করে ওয়ার্ড আপনার জন্য সাফিসিয়েন্ট। 10টা 12টা করে ওয়ার্ড পড়বেন, একটিও মনে থাকবে না। আমি এটাকে বিলিভও করি এবং আমি এই স্টাইলেই পড়াই। শুধুমাত্র একটি ওয়ার্ড পড়াবো এবং এই একটি মাত্র ওয়ার্ড থেকে আপনি 6 থেকে 7টি নতুন শব্দ শিখতে পারবেন। তাই দেরি না করে চলুন শুরু করি। আজকের তাহলে শব্দটি হলো সাসপেক্ট। এই শব্দটির আমরা প্রথমে দেখে নেব মিনিং, তারপর এটা থেকে যে সিনোনিমগুলো আছে সেগুলো দেখে নেব, তারপর এর অ্যান্টোনিম দেখে নেব এবং সেটিকে আমরা বাক্যে অর্থাৎ ফর এক্সাম্পল বাক্যে প্রয়োগ করব। তাহলে আমরা প্রথম দেখে নিই মিনিংটা। এর মিনিং হলো টু বিলিভ অর হ্যাভ এ নোশন that someone is guilty of an action, typically a crime, without sufficient evidence. To believe কোনো কিছুর বিশ্বাস করা, or have a notion, NOTION, notion শব্দের অর্থ হলো ধারণা, that অর্থাৎ আমার মনে বিশ্বাস করা বা আমার মনে ধারণা জন্মানো, that someone is guilty, আমি কোনো একজনের সম্পর্কে কি করছি, মনে ধারণা করছি বা বিশ্বাস করছি যে সে হচ্ছে দোষী। গিল্টি মানে দোষী। অফ অ্যান অ্যাকশন, কোনো একটা কাজের জন্য, সেটা বিশেষ করে হতে পারে, টিপিক্যালি মানে প্রধানত হতে পারে সেটা কি, ক্রাইম, কোনো অপরাধ। উইদাউট সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, এভিডেন্স মানে প্রমাণ, যথেষ্ট প্রমাণ ছাড়াই যাকে আমরা কি করতে পারি না বিশ্বাস করে নিই বা মনে ধারণা জন্মে নিই যে সে হচ্ছে গিল্টি, সেই ভাবটাকে আমরা বলে থাকি সাসপেক্ট। অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় সন্দেহ করা বা ধারণা করা। ধারণা করা অর্থে আর সন্দেহ করা অর্থে, এই যে বিলিভ মানে বিশ্বাস করা, তাহলে সন্দেহ করা অর্থে, আর এর নোশন, নোশন মানে ধারণা, অর্থাৎ ধারণা করা অর্থে, দুটো অর্থে আমরা সাসপেক্ট শব্দটিকে ব্যবহার করতে পারি। যদিও ধারণা করা বা সন্দেহ করা প্রায় সেম মিনিং হয়ে যাচ্ছে। তাহলে সাসপেক্ট শব্দের আমরা কি মিনিং পেলাম এখানে, যে আমার মনে একটা বিশ্বাস জন্মানো বা একটা নোশন জন্মানো যে কোনো একজন কোনো একটা কাজ করেছে, সেটা টিপিক্যালি একটা ক্রাইম হতে পারে এবং উইদাউট সাফিসিয়েন্ট এভিডেন্স, এবং আমার কাছে কিন্তু যথেষ্ট তার জন্য প্রমাণ নেই, সেই অর্থে আমরা সাসপেক্ট শব্দটি ব্যবহার করতে পারি। মাই ফ্রেন্ড সাসপেক্টস মি অফ স্টিলিং হার পেন, আমার বন্ধু আমাকে সন্দেহ করে যে তার পেনটি চুরি ব্যাপারে। অর্থাৎ আমার বন্ধুর কাছে কিন্তু সাফিসিয়েন্ট এভিডেন্স নেই যে আমি পেনটা চুরি করেছি, বাট আমার বন্ধু আমাকে সাসপেক্ট করছে। এই সাসপেক্ট শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম, নাউন ফর্ম এবং ভার্ব ফর্ম, তিনটে ফর্ম কিন্তু একই। অর্থাৎ সাসপেক্ট মানে সন্দেহভাজন ব্যক্তি, এটা নাউন ফর্মে ব্যবহার করা হয়। সাসপেক্ট মানে সন্দেহভাজন, আর সাসপেক্ট মানে সন্দেহ করা। এর তিনটি ফর্ম কিন্তু একই, অর্থাৎ মনে রাখা খুবই সোজা। সাসপেক্ট এবং সাসপেক্টের আর একটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে সাসপিসিয়াস, সেটাও কিন্তু আমরা সাসপেক্টের অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে এর সিনোনিম তাহলে কি হবে, ডাউট হবে, কোনো কিছু সন্দেহ করা। অ্যাকচুয়ালি ডাউটটা হচ্ছে একটা বেসিক ওয়ার্ড, কমন ওয়ার্ড, এর অ্যাডভান্স ওয়ার্ড হলো সাসপেক্ট। তাহলে ডাউট বা আমি কি বলতে পারি ডিস্ট্রাস্ট, সন্দেহ করা, বা মিসট্রাস্ট, ডিস্ট্রাস্ট বা মিসট্রাস্ট, অর্থাৎ বিলিভ না করা, বিশ্বাস না করাকে আমরা কি বলে থাকি, সাসপেক্ট বলে থাকি। তাহলে এর অ্যান্টোনিম কি হবে, বিলিভ বিশ্বাস করা, বিলিভ বা ট্রাস্ট কোনো কিছুকে বিশ্বাস করে নেওয়া, অ্যাপ্রিহেন্ড করা। হি সাসপেক্টস হিজ ব্রাদার of stealing his money, তার টাকা চুরির, তার যে টাকা চুরি হয়েছে তার জন্য সে তার ভাইকে সন্দেহ করে। সাসপেক্ট মানে এখানে ডাউট করা বা সন্দেহ করা। হি সাসপেক্ট হিজ ব্রাদার অফ স্টিলিং হিজ মানি, তাহলে এখানে সাসপেক্ট মানে কি হচ্ছে, সন্দেহ করা। আর ইউ সাসপেক্টিং মি, তুমি কি আমাকে সন্দেহ করছো, সে তাকে সন্দেহ করছে। হি ইজ সাসপেক্টিং হিম, আমার বাবা আমাকে কখনোই সন্দেহ করে না। মাই ফাদার নেভার সাসপেক্টস মি,
আমার মা সবসময় আমাকে সন্দেহ করে, মাই মাদার অলওয়েজ সাসপেক্টস মি। তাহলে এখানে সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহ করা অর্থে আমরা ব্যবহার করে থাকি। যদি সাসপেক্টকে আমরা নাউন হিসেবে ব্যবহার করি তাহলে কি হবে? দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ সাসপেক্ট। সাসপেক্ট মানে এখানে এ পার্সন অফ গিল্টি, এ পার্সন অফ গিল্টি অর্থাৎ দোষী একজন ব্যক্তি। এখানে সাসপেক্ট একটা নাউন। পুলিশ কি করেছে? একটা সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাহলে সাসপেক্ট শব্দকে আমরা যেমন নাউন অর্থে ব্যবহার করতে পারি, আবার সাসপেক্ট শব্দকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, আবার আমি বললাম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। যখনই আমরা কোনো ওয়ার্ডকে ব্যবহার করব, সেই ওয়ার্ডের ডিপ মিনিংটাকে আমাকে জানতে হবে, তার সিনোনিম, তার অ্যান্টোনিম সম্পর্কে আমাকে জ্ঞান রাখতে হবে। প্রতিদিন 10টা 12টা করে ওয়ার্ড পড়ে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। একটা ওয়ার্ড পড়ুন, সেটাকে ডিটেলসে পড়ুন এবং জানুন, সেটার সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে জানুন, তবেই আপনার উপকার হবে। আশা করছি যে আপনি সাসপেক্ট শব্দটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো রকম ডাউট থেকে যায়, অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।